দেখো পরেরটা 11 নম্বরটা বলছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে কোনটি। তাহলে ইনপুট এবং আউটপুট চিহ্ন বলছে, তাহলে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় কোনটি মনে আছে তো? এই যে প্রথম যে চিহ্নটা এখানে দেওয়া হয়েছে দেখো, এটা গোল চিহ্ন, মানে এটা বৃত্ত চিহ্ন। তাহলে বৃত্ত হলে সেটা কি বোঝায়? সংযোগ বোঝায়। কি বোঝায় বলো তো? সংযোগ। তাহলে এটা হচ্ছে কি সংযোগ। ওকে, এবার 2 নাম্বার যেটা, এটা দেখো আয়ত দেওয়া হয়েছে। তাহলে আয়ত ব্যবহার করা হয় কিসের জন্য? সেটা হচ্ছে প্রক্রিয়া করার জন্য, প্রক্রিয়া বা প্রসেস করার জন্য। পরটা দেখো হীরক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হীরক চিহ্নটা দেওয়া হয় কিসের জন্য? সেটা হচ্ছে কোনো জায়গায় যখন আমরা মানে শর্ত দিব, সেই শর্ত প্রয়োগ করার জন্য। 4 নাম্বারটা যে মানে সামান্তরিক ব্যবহার করা হয়েছে, সেই সামান্তরিকটা ব্যবহার করা হচ্ছে ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য। তার মানে এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। তাহলে এটা যেহেতু ইনপুট আউটপুট, তাহলে আনসারটা হচ্ছে 4 নংটা। ওকে, ঠিক আছে। এবার পরের এমসিকিউ যাচ্ছে 12 নম্বর, বলছে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? তো লাইব্রেরি ফাংশন বলা হয় ওই যে একটু আগে তোমাদেরকে আমি ফাংশন বলতে গিয়ে বলছিলাম, হেডার ফাইলের কথা বলতেই বলছি, যেটা লাইব্রেরি ফাংশনের মধ্যে হেডার ফাইল প্লাস হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের জন্য যে প্রিন্ট এফ, তারপর হচ্ছে স্ক্যান এফ, এগুলো যে ব্যবহার করি, রিটার্ন জিরো, এই সবগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। তাহলে আমাদের এই প্রিন্ট এফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, বাকিগুলো লাইব্রেরি ফাংশন না। বাকি যেগুলা ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে এই যে সাম, এভারেজ, তারপর হচ্ছে ইফ, সাম এভারেজ এগুলো হচ্ছে ভ্যারিয়েবল বলা হয়। আর ইফ হচ্ছে আমরা ওই যে কন্ডিশন যে ব্যবহার করতাম সেই কন্ডিশনের জন্য, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের জন্য। তাহলে 12 এর আনসারটা হচ্ছে আমাদের ক নংটা। তাহলে ক নংটা হবে হচ্ছে আমাদের শুদ্ধ আনসার। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো পরেরটা বলা হয়েছে আমাদের 13 নম্বরটাতে, ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো আমরা বলছি ডেটা টাইপ ইন্টিজার, যেটা ইন্টিজারের জন্য ব্যবহার করা হচ্ছে মডুলাস ডি। কি ব্যবহার করা হয় বলতো? মডুলাস ডি। আর সি হচ্ছে কার জন্য? ক্যারেক্টারের জন্য। আর এখানে আইএফ লেখা হয়েছে, আইএফটা ভুল, আই এরও কোনো ব্যবহার নাই। তাহলে এই তিনটাই এখানের মধ্যে ভুল। আর সিটা ব্যবহার করা ক্যারেক্টারের জন্য। তো যেহেতু আমাদের বলছে এখানের মধ্যে ফর্মে কিসের, ইন্টিজারের কথা বলছে, তার ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে মডুলাস ডি ব্যবহার করা হয়। তাহলে 3 নংটা আমাদের অপশনের সাথে মিলবে বা আনসার হবে। তাহলে 3 নংটা আমরা টিক চিহ্ন দিব। ওকে, এবার আসো হচ্ছে পরের 14 নম্বর এমসিকিউটাতে, বলছে ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি বোঝায়। তাহলে আমরা যে বৃত্ত যে ব্যবহার করি, বৃত্ত, ফ্লোচার্টে হচ্ছে যে বৃত্তটা ব্যবহার করি সেটা কাকে নির্দেশ করে এটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা ফ্লোচার্টে বৃত্ত ব্যবহার করলে সেটা কাকে নির্দেশ করে বলতো? শুরু, শেষ, নাকি হচ্ছে সংযোগ? তাহলে এটা সংযোগকে নির্দেশ করে। তাহলে সংযোগকে নির্দেশ করে, তাহলে 3 নাম্বার আনসার সংযোগ দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের শুদ্ধ আনসার। ওকে, এবার পরের এমসিকিউটাতে যাও। দেখো পরেরটা বলা হয়েছে 15 নম্বরটাতে, যে ফ্লোট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? এবার তোমরা এটার আনসারটা তোমরাই লিখে দাও তো আমাকে কমেন্টে। ফ্লোট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা দখল করে আমাকে একটু বলে দাও। বলো তো ফ্লোট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট, বলছে কিন্তু বাইট, কত বাইট হচ্ছে জায়গা দখল করে। এই বাইটের সংখ্যা লিখবা প্লাস হচ্ছে বিটের সংখ্যা লিখবা। 15 আনসার লিখবা, বাইট দিয়ে প্রথমে লিখবা কত বাইট, আবার সেটাকে বিটে অপরিণত করে বলবা যে হচ্ছে এটা কত কত বিটের। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাও তো 15 নাম্বার আনসারটা বলো তো। ফ্লোট ফার্স্ট বলছো হচ্ছে 8 বাইট, না 8 বাইট কেন বলছো? 8 বাইট হয় নাই, আর বলো। আচ্ছা তারপরে, তাহলে হচ্ছে 4 বাইট, হ্যাঁ মাহফুজেরটা ঠিক আছে। 15 নাম্বার হচ্ছে 8 বিট, 8 বিট হয় নাই। ফাবিহার হয় নাই, ফাবিহা যে বলছো তার হয় নাই। না, এই যে সাথী যে বলছো, এই যে 8 বাইট 64 বিট, ফ্লোট ডেটা ডাবল ফ্লোট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 64 বিট, কিন্তু শুধু ফ্লোট বলা হলে সেটা কিন্তু 32 বিটই।
তোমরা এটাকে আবার চেক করে দেখো, ওই যে ভিডিওর আগের অংশের মধ্যে এটা বলে দেওয়া আছে। তো হচ্ছে আয়ান আজলিন, ও বলছে হচ্ছে 8 বাইট 32, হ্যাঁ ওর আনসারটা শুদ্ধ, ঠিক আছে। তাহলে দুইজন মাহফুজ এবং হচ্ছে আয়ানা আজলিন ফাজলে রাব্বি এখন ঠিক করে বলছে, ঠিক আছে ওকে। এবার আমরা পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি, 16 নাম্বারটা বলছে ডাবল ডাবল টাইপ ডেটা নির্ধারণ মেমোরিতে কত বাইট, তাহলে এটা হবে কত বাইট, সেটা হচ্ছে আমরা জানি 64 বিট জায়গা দখল করে, তার মানে সেটা 8 বাইট হয়, তাহলে আনসারটা হচ্ছে গ নংটা, তাহলে গ নংটা এখানে শুদ্ধ আনসার, ওকে। এবার পরবর্তীটাতে যাচ্ছি আমরা, 17 নাম্বারটা, 17। দেখো 17 নংটাতে একটা নতুন ফাংশন আসছে, এটা একটু মনোযোগী হও সবাই। 17 নংটাতে 17টা বলছে হচ্ছে এখানে ক্যারেক্টার, এই যে CHAR ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার নেম, দেখো নেম কত, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে, মানে ক্যারেক্টারের নামটা কি সেটা এখানে বলে দেওয়া হয়নি, ক্যারেক্টার কত বর্ণের সেটা এখানে বলে দেয় নেই। এবার এখানে ইন্টিজার দুইটা নেওয়া হয়েছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে লেন্থ। ইন্টিজার একটা হচ্ছে কে আর একটা হচ্ছে লেন্থ, তাহলে ইন্টিজার কয়টা নেওয়া হয়েছে এখানে দুইটা। স্ক্যানএপ বলছে হচ্ছে মডুলাস, মডুলাস চিহ্ন দিয়ে পরে এস দিছে, মনে রাখবা আমরা যে 4 ধরনের ডেটা টাইপ শুনছি না, এটার বাহিরেও কিন্তু এক ধরনের ডেটা টাইপ আছে, সেই ডেটাটার নামটা, ডেটা টাইপটার নাম হচ্ছে স্ট্রিং। বলো নাম কি? স্ট্রিং, এটা লিখে নাও। আমরা কি কি জানি সেটা হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, ডাবল ফ্লোট, এটা জানি, কিন্তু এটা ছাড়াও আরেকটা প্রকরণ আছে, সেটার নাম কি বলতো? স্ট্রিং। এই স্ট্রিং ডেটা টাইপ যেটা, এইটাতে আমরা যখন কোনো মানকে গ্রহণ করি তখন সেখানে ইনপুট যা দেওয়া হয় আউটপুট তার চেয়ে হচ্ছে একটা বেড়ে যায়, অর্থাৎ একটা আউটপুট হচ্ছে বাড়তি নিতে হয় শূন্য আকারে। যেমন এখানে দেখো ইন্টিজার বলছে 3টি অক্ষর ইনপুটের জন্য, এই যে 3টা অক্ষরের কথা বলছে, তার মানে ইনপুট কয়টা নিচ্ছে? 3টা, তাহলে 3টার সাথে হচ্ছে আমাদের একটা যোগ হবে, তাহলে টোটাল আউটপুট হবে হচ্ছে কয়টা? 4টা। আবার বলতেছি, কোথাও যদি এরকম মডুলাস এস যদি দেখো, মডুলাস এস, তাহলে বুঝবে এটা স্ট্রিং ডেটা টাইপ। কি টাইপ বলো তো? স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপে হচ্ছে আমরা যেখানে ইনপুট যা বলবে তার চেয়ে একটা বেশি নিব, তার মানে এখানে ইনপুট নিচ্ছে ইনপুটের কথা বলছে কয়টা? 3টা, তাহলে আমরা আনসার নিব হচ্ছে 4টা, তাহলে এই মানে গ নাম্বারটা আনসার হবে আমাদের। বুঝতে পারছো তোমরা? আচ্ছা পরের এমসিকিউটাতে যাও। দেখো 18 নম্বরটা বলছে উদ্দীপকের সিনটেক্স ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে, মোট অক্ষরের সংখ্যা জানা যাবে, অক্ষরগুলো একবার ইনপুট নিবে। আচ্ছা এইটার ইনফরমেশনটা আমার মানে পুরোপুরি ক্লিয়ার না, আমি আপাতত এটাকে আমি এখন স্কিপ করে যাচ্ছি, এটা আমি ক্লিয়ার হলে হয়তো ক্লাসে বলে দিব তোমাদের। 18 নম্বরটা, 19 নম্বরটাতে আসো। 19 নম্বরটা বলছে কোনটি রিলেশনাল অপারেটর। 19 নম্বরটা বলছে কোনটি রিলেশনাল অপারেটর, তাহলে আমরা বলছি রিলেশনাল অপারেটর কোনগুলো হয়? যখন দুইটার সাথে হচ্ছে সম্পর্ক করা বোঝায়। কেমন সম্পর্ক? যেমন সংখ্যাটা কি বড় নাকি ছোট, মনে করো এ গ্রেটার দেন হচ্ছে বি, এটা বলছে, অথবা হচ্ছে এ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত? বি, এটা বলছে, অথবা বলছে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কত? বি, এটা বলছে। তাহলে কোথাও যদি এরকম সমান যদি বলে তখন সেই ক্ষেত্রে আমরা, অথবা এরকম বড় ছোট এমনটা যদি বলে তখন এটাকে আমরা রিলেশনাল অপারেটর বলি। বলো কি বলি? রিলেশনাল অপারেটর। তাহলে এখানে আমাদের খ নংটাতে দেখো সমান চিহ্নটা দেওয়া হয়েছে, তার মানে খ নংটা হবে হচ্ছে আনসার, আর বাকিগুলো হচ্ছে ভুল, ওকে। এবার আমরা যাচ্ছি পরের এমসিকিউটাতে। 20 নম্বরটা বলছে একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। এবার এইটা একটা নতুন ফাংশন তোমাদের জন্য। স্ট্রিং টাইপের যে ডেটা, যেটা স্ট্রিং টাইপের, সেটার জন্য বলছে এটাকে যদি দৈর্ঘ্য বের করার জন্য, অর্থাৎ বড় মানটাকে বের করার জন্য কোনো একটা জায়গায় যদি আমরা কাজ করতে যাই, তখন এটা লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হচ্ছে। এই 3 নাম্বারটা, এই মানটা হচ্ছে 4 নাম্বারটা, 4, STRLEN, স্টারলেন, এই শব্দটা হচ্ছে ব্যবহার করা হয় যখন আমরা এই স্ট্রিং এর দৈর্ঘ্য বের করি। এটা একটা মানে আলাদা মানে ভিন্ন টাইপের একটা এমসিকিউ আসছে এখানে, ওকে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো 21 নম্বরটা বলা হয়েছে এখানের মধ্যে, 21 নম্বরটা বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো। হচ্ছে ইনক্লুড এসটিডিআর ইন্টিজার মেইন, ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু কত দেওয়া হয়েছে? 0, মানে পূর্ণ সংখ্যা একটা দেওয়া হয়েছে, সেই পূর্ণ সংখ্যার মানটা কত? 0। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু কত? 1। এখানে হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে, দেখো এই যে এখানের মধ্যে হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে, তার মানে আই, মানে মানটা হচ্ছে আই এর মান কত? 1, তাহলে মানটা 1 থেকে হচ্ছে শুরু। এবার দেখো বলছে আই এর মান 8-এর থেকে ছোট বড় হবে অথবা হচ্ছে 8-এর সমান হবে, তাহলে আই বলছে আই, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল হচ্ছে কত? 8, তার মানে আই এর মানটা হচ্ছে 8-এর থেকে কি হবে? ছোট হবে। আই এর মানটা 8-এর থেকে কি হবে? ছোট হবে। এবার তাহলে আই এর মান 1 থেকে শুরু, আই এর মানটা 8-এর থেকে ছোট হবে। পরে দেখো লেখা হয়েছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, মনে রাখবা কোথাও যখনই হচ্ছে সাম লেখা থাকে, সাম,
তারপর হচ্ছে প্লাস লেখা থাকে, তখন বুঝবা যে সাম মানে হচ্ছে এখানে টোটাল যোগফল বের করতে হয়। মানে একটা মান বের করব, সেই মানের হচ্ছে যোগফল বের করব। যোগফল কেমন বের করব এটা একটু ফাংশনটা খেয়াল করো। যেমন এখানে আমাদের এই আই এর মানটা শুরু হয়েছে কত থেকে বলো তো? 1 থেকে। তাহলে আই এর মানটা যাবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে আই এর মানটা 8-এর থেকে কি হবে? ছোট হবে। 8-এর থেকে কি হবে বলো তো? ছোট হবে। অথবা 8-এর সমান হবে। এই যে চিহ্নটা দিচ্ছে না সমান, তার মানে আমাদের আই এর মানটা 1 থেকে শুরু। তাহলে প্রথম সংখ্যা কত? 1। 2 নম্বর সংখ্যা প্রতিবার বলছে কত করে বাড়বে আই এর মানটা? এই যে আই এর মানটা হচ্ছে 1 করে বাড়বে। এই যে আমি যে মাউসের কার্সর যেখানে রাখছি এখানে দেখো লেখা আছে আই এর মানটা হচ্ছে 1 করে হচ্ছে বাড়বে। ওকে, তার মানে আই এর প্রথম মান কত? 1। 2 নম্বর মান কত? 2। 3 নম্বর মান কত? 3। 4 নম্বর মান কত? 4। 5 নম্বর মান কত বলো তো? 5। 6 নম্বরটা হচ্ছে 6। তারপর হচ্ছে 7। তারপর হচ্ছে কত? 8। এবার এখানে যতগুলা মান আসছে সবগুলাকে এখন হচ্ছে যোগ করবা। এখন যদি এখানে যদি বলতো যে একটা লেখা লিখে এখানে যদি বলতো যে সাম লেখাটা কয়বার প্রদর্শিত হবে, তাহলে কতবার প্রদর্শিত হবে? তখন হয়তো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8বার প্রদর্শিত হবে, এমন করে 8বার প্রদর্শিত হইতো। কিন্তু যেহেতু এই যে সাম ইজ ইকুয়াল টু আই বলছে, মানে প্লাস আই বলছে, তার মানে এখানে সবগুলা মানকে যোগ করে বলতো 1 আর 2 যোগ করলে কত? 3। 3 আর 3 যোগ করলে কত বলতো? 6। 6 আর 4 যোগ করলে কত বলতো? 10। এই 10 আর 5 যোগ করলে কত বলতো? 15। 15 আর 6 যোগ করলে কত বলতো? 21, 21। 21-এর সাথে যদি যোগ করা হয় তাহলে মান কত বলতো? 21-এর সাথে যোগ করলে হচ্ছে 28। তাহলে 28 আর যদি 8-এ যদি যোগ করা হয়, 28 আর 8-এ, তাহলে যোগফলটা কত হবে? 28 আর 8-এ 36। তাহলে টোটাল আনসারটা বের হচ্ছে কত আমাদের? 36। তাহলে গ নংটা আমাদের আনসার মিলতেছে অপশনে। তাহলে আনসারটা হবে হচ্ছে 3 নাম্বারটা। এটা কি বুঝতে পারছো তোমরা? বলো তো, না বুঝতে পারলে আমি আবার বলবো। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। দেখো তো 21 নাম্বারটা বুঝতে পারছো কিনা? 21 নাম্বারটা বুঝতে পারছো কিনা একটু বলো, আমাকে ইনফর্ম করো। ঠিক আছে, আদিবা ইসলাম বলছে হচ্ছে বুঝছে, বাকিরা কি আসো? 21 নংটা ঠিক আছে। ফাজলে রাব্বির আনসারটা শুদ্ধ। ওকে, ঠিক আছে, আশা করি বুঝছো। এবার আমি পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি। পরবর্তী এমসিকিউ 22 নাম্বারটাতে দেখো। 22 নাম্বারটা বলা হয়েছে আগে যে ফাংশনটা সেটাই দেওয়া হয়েছে। বলছে আই এর মানের কোন পরিবর্তনে আউটপুট হচ্ছে 20 হবে। একটু আগে দেখো তো আমরা আই এর মানটা কত, মানে টোটাল মানটা কত পাইছিলাম? 20। তাহলে আমাদেরকে এখন এমনভাবে সংখ্যাটা যোগ করতে হবে যেন আমাদের মানটা হচ্ছে 20 হয়। এবার দেখো অপশন টেস্ট করবো আমরা, সকালে যেভাবে হচ্ছে ক্লাসে বলছিলাম এভাবে হচ্ছে এখন আমরা অপশন টেস্ট করব। এখন আমরা অপশন টেস্ট করব কিভাবে খেয়াল করো। এখানে অপশনের প্রথমটা দেওয়া হয়েছে আই এর মান 0, তার মানে আই এর মান 1 থেকে শুরু, 0 থেকে শুরু। আই এর মান প্রত্যেকবার হচ্ছে 1 করে বাড়বে। তাহলে আই এর মান যদি 1 থেকে শুরু হয়, এবার আমরা তাহলে সরি 0 থেকে শুরু হয়, তাহলে আমাদের প্রথম মানটা হবে কত বলো তো? 0। তাহলে আমরা অপশন টেস্ট করতেছি, 1 নাম্বার অপশন ক নাম্বারটা টেস্ট করতেছি। আই এর মান হচ্ছে কত? 0। তাহলে আই এর মান শুরু হয়ে আমাদের কত পর্যন্ত যাবে বলো তো? 8 পর্যন্ত। তাহলে আই এর মান টোটাল হবে কত? প্রতিবার 1 করে বাড়লে, তাহলে 0 + 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে টোটাল কয়টা সংখ্যা হচ্ছে? 2 4 6। এবার সবগুলোকে যোগ করো। তাহলে সবগুলোকে যোগ করলে কত হয়ে যায় বলো তো? 36 হয়ে যায়। তার মানে এখানের মধ্যে মানটা হবে না, তাহলে ক নংটা হচ্ছে মিলে নাই। ওকে, তাহলে ক নংটা আমরা বাদ দিব। এবার যাচ্ছি হচ্ছে আমরা খ নংটাতে। খ খ অপশনটা টেস্ট করতেছি আমরা। খ নঙে দেখো আই এর মানটা 1 থেকে হচ্ছে শুরু, তাহলে আই এর মান 1 থেকে শুরু। প্রত্যেকবার হচ্ছে কত করে বাড়বে? 2 করে বাড়বে বলছে। তাহলে আই এর মান 1 থেকে হচ্ছে 2 2 করে বাড়াও। এবার 1 পরের মান কত হবে? 3। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। 5 এর সাথে 2 যোগ করে যদি তাহলে কত হয়? 7। 7 এর সাথে 2 যোগ করে 9 হয়ে যায়। কিন্তু দেখো আমাদের বলছে আই এর মানটা 8 এর সমান অথবা হচ্ছে 8 এর থেকে কি হবে? ছোট হবে। তার মানে এখানের মধ্যে মানটা 7-এর চেয়ে বড় নেওয়া যাচ্ছে না। তাহলে এবার এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে মানটা কত হয় দেখো তো? 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 আর 3 হচ্ছে 15। 15 আর 1 কত? 16। তাহলে টোটাল মান হচ্ছে এখানের মধ্যে কত? 16। তাহলে 16 মান দিলে কি মানটা ভুল না? তাহলে আমাদের চাইছে হচ্ছে 20। তার মানে আমাদের খ
খ নংটা অপশন টেস্টে হচ্ছে মিলে নেই। এবার আমরা গ নংটার হচ্ছে অপশন টেস্ট করব। গ নংটা দেখো, গ নংটাতে অপশনে আমাদের দেওয়া আছে হচ্ছে আই এর মান 2 থেকে হচ্ছে শুরু। আই এর মান 2 থেকে শুরু, প্রতিবার হচ্ছে 1 করে বাড়বে। তাহলে আমাদের আই এর মান 2 থেকে শুরু, তাহলে 2 এর পরে কত আসবে? 1 করে বাড়লে 3, 3 এর পরে কত? 4, 4 এর পরে কত বলো তো? আই এর মান 2 থেকে শুরু 1 করে বাড়বে বলছে, তাহলে কত? 5, তারপর কত বলো তো? 6, 6 এর পরে 7, তারপর কত? 8। এবারে সবগুলোকে যোগ করলে দেখো, ওই যে আগের 1 থেকে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত গেলে আমাদের মান কত হয়ে যায়? 36 হয়ে যেত। এখন তাহলে 35 হবে। এবার আমরা 4 নং অপশনটাতে হচ্ছে আমরা যাচ্ছি, 4 নং অপশনে, তার মানে 3 নংটা আমাদের মিলে নাই। এবার 4 নংটা আমরা ম্যাচ করাচ্ছি। 4 নংটা দেখো, আই এর মান বলা হয়েছে 2 করে হচ্ছে শুরু, মানে 2 থেকে হচ্ছে শুরু, প্রতিবার হচ্ছে 2 করে বাড়বে। তাহলে 2 এর সাথে 2 করে যদি বাড়াও তাহলে কত? 4, 4 এর সাথে 2 যোগ করলে কত? 6, 6 এর সাথে 2 যোগ করলে কত বলো তো? 8। তাহলে আমাদের 8 পর্যন্ত যদি আমরা মানটাকে যদি নিই, তাহলে দেখো সবগুলোকে যোগ করো, 2 আর 6 কত? 2 আর 4 কত? 6, 6 6 কত? 12, 12 আর 8 কত? 20। তাহলে আনসারটা হবে হচ্ছে 4 নাম্বারটা। ওকে, এরকম করে হচ্ছে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করে যেটা আনসার মিলবে সেটাই আমরা সঠিক উত্তরটা হচ্ছে খাতায় লিখব। ওকে, আশা করি বুঝছো। পরেরটাতে আমি যাচ্ছি। পরের এমসিকিউটাতে হচ্ছে 23 নম্বর অবস্থা, সি ভাষার উদ্ভাবককে। এটা তোমরা সি ভাষার ইতিহাস পড়লে মোটামুটি জানতে পারবা। ওনার নাম হচ্ছে জন স্ট্রাউস্ট্রাপ। নাম কি বলতো? জন স্ট্রাউস্ট্রাপ। এই স্ট্রাউস্ট্রাপ এই লোকটা হচ্ছে সি ভাষার উদ্ভাবক। ওকে, পরবর্তী এমসিকিউটাতে যাও। 24 নাম্বারটাতে বলছে নিচের উদ্দীপকটি পড়ো। তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যেটাতে আমাদের দেখো বলা হচ্ছে ইন্টিজার ইন্টিজার মেইন। ইন্টিজারটাকে পি ধরা হয়েছে, আর শর্ত দেওয়া হয়েছে পি এর মান হচ্ছে 0 থেকে শুরু। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? 0। পি এর মান দেখো 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। তাহলে পি বলছে হচ্ছে লেস দেন ইকুয়াল কত? 10। পি এর মান হচ্ছে প্লাস প্লাস বলছে, মানে সামনের দিকে হচ্ছে 1 করে বাড়তে থাকবে। এখন আমরা বলছে প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে। এখন এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমাদের 0 থেকে রান করা শুরু হবে। তাহলে আমাদের 0 থেকে কত পর্যন্ত যাবে? 1 1 করে হচ্ছে সামনের দিকে যাবে। তাহলে টোটাল মান হবে কত? 0 থেকে 10 পর্যন্ত টোটাল মান কত হয়? 11টা। তার মানে হচ্ছে 11 প্রদর্শিত হবে। তাহলে 0 থেকে একদম 10 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? 11টা না? 0 1 2 3 4 5 এমন করে, 0 1 2 3 4 5 এমন করে যদি বলি, তা 10 পর্যন্ত গেলে 11টা সংখ্যা হয়। তার মানে ঢাকা লেখাটা তখন হচ্ছে 11 বার প্রদর্শিত হবে। তাহলে আনসার হবে হচ্ছে কত? 11। ওকে, এবার পরের এমসিকিউটাতে যাও। এখানে দেখো বলা হয়েছে পি, ওই যে আগের যে সমীকরণটা, এটা বলছে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন হবে। তার মানে এখন হচ্ছে কয়বার প্রদর্শন হতে বলছে এখানের মধ্যে? 5 বার। তাহলে এবার অপশন টেস্ট করো। অপশন টেস্টে আমাদের আই এর মান, পি এর মান এখানে বলছে হচ্ছে 0। তার মানে আমরা অপশন টেস্ট ক নংটাতে যদি আমরা এখন চেক করতে যাই, ক নংয়ে চেক করলে দেখো পি এর মানটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। প্রত্যেকবার বলছে হচ্ছে 2 করে বাড়বে। তাহলে প্রত্যেকবার 2 করে যদি বাড়ো তাহলে 1-এর পরে 2 2 বাড়লে কত হয়? 3, 3-এর পরে 2 বাড়লে কত বলো? 5, 5-এর পরে 2 বাড়লে কত বলো তো? 7, 7-এর পরে 2 বাড়লে কত বলো তো? 9, 9-এর পরে 2 বাড়লে কত হয়? 11। কারণ আমাদের তো সর্বোচ্চ মান হচ্ছে, মানে লিমিট হচ্ছে আমাদের 10 পর্যন্ত। তাহলে আমরা 11তে যেতে পারবো না। তাহলে 1 2 3 4 5, এ দেখো এখানে 5 বার হচ্ছে ঢাকা লেখাটা তাহলে প্রদর্শিত হবে। তার মানে 1 নাম্বারটার সাথে আমাদের অপশন টেস্ট মিলে গেছে। ওকে, তাহলে 1 নাম্বারটাই অ্যান্সার হবে আমাদের। এইবার পরের অঙ্কটাতে যাও। দেখো বলছে প্রবাহ চিত্রের কোন প্রতীকটি হচ্ছে প্রসেস বোঝায়। তো আমরা বলছি হচ্ছে প্রসেস বোঝানোর জন্য ব্যবহার করা হয় আমাদের আয়ত। কি ব্যবহার করা বলো তো? আয়ত। তাহলে এখানে গ নম্বরটা আনসার হবে। ওকে, এবার 27 নম্বরে যা বলছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি। তাহলে একসাথে অনুবাদ করে কোনটি মনে আছে তো তোমাদের? একসাথে অনুবাদ করে কোনটি, মানে ওই যে অনুবাদক প্রোগ্রামের মধ্যে আমরা বলছি যে প্রত্যেকটা লাইন বাই লাইন অনুবাদ করলে সেটাকে বলে ইন্টারপ্রেটার। আর পুরো প্রোগ্রামটাকে যদি একসাথে অনুবাদ করা হয় তখন এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। কি বলা হয় বলো তো? অ্যাসেম্বলার। আর ডিবাগার যেটা, এটার উপরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রোগ্রামের ভুল বের করা। ভুল বের করা, এই ভুল বের করলে সেটাকে বলা হচ্ছে ডিবাগার বলা হয়। আর তাহলে এখানে আমাদের, সরি আমি এটা মনে হয় ভুল বলে ফেলছি, যদি পুরো প্রোগ্রামটা একসাথে যদি অ্যানালাইসিস করে প্রোগ্রামটা অনুবাদ করা হয় তখন এটা বলা কম্পাইলার। কি বলা হয় বলো তো? অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষা দিয়ে অনুবাদ করে, অ্যাসেম্বলি ভাষার জন্য। ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন, মানে একটা লাইন করে হচ্ছে অনুবাদ করে। আর সম্পূর্ণ টোটালটা অনুবাদ করে কে? টোটাল লেখাটা হচ্ছে অনুবাদ করে কে? কম্পাইলারে। তাহলে আনসারটা হচ্ছে কম্পাইলার। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমরা 28 নম্বরটাতে। 28 নম্বর বলছে কোনটি মধ্যম স্তরের ভাষা। মনে রাখবা সি ভাষাকে হচ্ছে মধ্যম স্তরের ভাষা বলা হয়।
কারণ এই ভাষা থেকেই তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যাওয়া যায়, আবার ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজের এটাতেও যাওয়া যায়। তাহলে সি ভাষাকে হচ্ছে মেশিন ভাষা বলা হয়, তার মানে আনসারটা হচ্ছে 4 নাম্বারটা। সরি, সি ভাষাকে হচ্ছে মধ্যম স্তর ভাষা বলা হয়, তাহলে আনসারটা হচ্ছে 4 নাম্বারটা। ওকে, এবার পরবর্তী এমসিকিউ যাও 29 নাম্বারটা বলছে ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, এটা একটু আগে ছিল। 30 নাম্বারটা বলছে কোনটি রিলেশনাল অপারেটর। আমরা বলছি দুইটার মাঝে যদি সম্পর্ক যদি বোঝায়, কি বোঝায় বলো তো? সম্পর্ক। তাহলে সম্পর্কটা কেমন? সংখ্যাটা বড় নাকি ছোট, সংখ্যাটা হচ্ছে সমান কিনা, সংখ্যাটা হচ্ছে মানে একটা থেকে আরেকটা বড় অথবা ছোট কিনা, এমনটা যদি টেস্ট করা হয়, এমনটা যদি নির্ণয় করতে যাওয়া হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। তো রিলেশনাল অপারেটর হলে আমরা অর অপারেটর, এটা হচ্ছে কি লজিক্যাল অপারেটর, অ্যান্ড এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আর প্লাস যেটা প্লাস, প্লাস হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। তো এখানে সমান চিহ্ন যেটা, এটা হচ্ছে আমাদের রিলেশন অপারেটর, তাহলে 4 নাম্বারটা হচ্ছে আমাদের আনসার হবে। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি 31 নাম্বারটাতে। 31 নাম্বারটাতে নতুন একটা নিয়ম আসছে, এটা হচ্ছে মডুলাসের ব্যবহার। এবার এখানে দেখো একটা অঙ্কে দেওয়া আছে এমন যে এক্স ইজ ইকুয়াল টু কত 10, তাহলে এক্স এর মান হচ্ছে কত দেওয়া হয়েছে? 10 দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে বলো তো? 10। ওকে, পরে আবার বলছে ওয়াই এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে এক্স এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে ওয়াই এর মানটা কত সেটা আমরা যদি বের করতে যাই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? এক্স এর মান কত? 10 না? তাহলে আমরা এক্স এর জায়গায় হচ্ছে 10 লিখবো, ইনটু, এই যে ইনটুকে হচ্ছে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে কি 5। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়? 5 দশমিক কত 50, তাহলে ওয়াই এর মানটা কত? 50। এবার বলছে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই এর আরেকটা দ্বিতীয় মান বের করতে বলছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াইকে যখন হচ্ছে আমরা মডুলাস করি 3 দ্বারা, তাহলে আমরা ওয়াই এর মানটা কত পাইছিলাম? সেকেন্ড স্তরে 50 পাইছি। তাহলে এবার 50কে হচ্ছে আমরা মডুলাস করব, তাহলে 50 মডুলাস, তারপর হচ্ছে কত 3, 50 মডুলাস কত 3। তো এখানে মডুলাস মানে হচ্ছে মনে রাখবা ভাগশেষ। বলতো এই চিহ্নটা দ্বারা, এই যে এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? মডুলাস বোঝায়। এটা মানে হচ্ছে কি বলতো? ভাগশেষ। লিখে রাখো এটা, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। আর ভাগশেষ মানে কি? ভাগশেষ মানে আমরা এখানে দেখো 50কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 ষোলো কত 48, তার মানে এটা ভাগফল হচ্ছে কত 48। কিন্তু 3 ষোলো 48, 50-এর বাকি আরো কত আছে? 2 আছে। এই যে 2, যে এটা হচ্ছে কি ভাগশেষ, এই ভাগশেষটাই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে মডুলাস যখন বলবে তখন সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ নির্ণয় করব। তাহলে এখানে আমাদের এই অপশনগুলোর মধ্যে দেখো গ নংটাতে 3 নংটাতে হচ্ছে আমাদের 2 দেওয়া আছে, তার মানে 2 নংটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আমাদের আনসার হবে। ওকে, দেখি তোমরা কে কে পোস্টটা শেয়ার করছো একটু আমাকে কমেন্টে বলো তো। আমি আজকে শেয়ার করতে বলছি তোমাদের, দেখি তো শেয়ার করছো নাকি না তোমরা। কে কে শেয়ার করছো বলো তো, কে কে শেয়ার করছো বলো। এমসিকিউ আরো কয়েকটা আছে, তারপরেই মানে এটার মেইন থিমটা তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমি 32 নাম্বারটা এবার শুরু করতেছি। 32 নাম্বারটা শুরু হচ্ছে আমাদের। 32 নংটাতে দেখো বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও, যেখানে আমাদের ইন্টিজার বলা হচ্ছে এন, আই আর একটা হচ্ছে কত এস, তিনটা দেওয়া হয়েছে। এবার দেখো বলছি স্ক্যান এফ, এটা একটা ইন্টিজার নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস ডি, তারপর হচ্ছে কিউ এন, এস ইজ ইকুয়াল টু কত 0। এখানে প্রথম শর্তটা দেওয়া হয়েছে ফর, ফর দেওয়া হয়েছে কত? আই এর মান 1 থেকে শুরু, আই এর মান হচ্ছে এই এন পর্যন্ত হচ্ছে যাবে, তারপরে আই এর মান হচ্ছে 1 করে বাড়বে। তাহলে আমাদের মানটা লিখি আমরা, আই ইজ ইকুয়াল টু কত 1 থেকে শুরু। আই এর জন্য শর্ত দিচ্ছি কি বলতো? আই এর মান হচ্ছে 1 থেকে ছোট অথবা 1 এর সমান, তাহলে আই ইকুয়াল লেস দেন হচ্ছে কত এন। আই এর মান প্রত্যেকবার হচ্ছে 1 করে বাড়বে, তাহলে আই 1 করে হচ্ছে বাড়তে থাকবে। ওকে, আই প্লাস। এবার এখানের মধ্যে আমাদের বলছে দেখো এস ইজ ইকুয়াল টু এস প্লাস ওয়ান, তার মানে এটার আমাদের এস ইজ ইকুয়াল টু এস প্লাস ওয়ান ইয়ে করতে বলছে। মানে এস যখনই বলবে তখন বুঝবা যে এটা হচ্ছে যোগফল। এটা কি বলতো? যোগফল, অর্থাৎ মান সবগুলোকে আমরা যোগফল নির্ণয় করে দেখাবো। তাহলে আমাদের আই এর মান এখানে কত থেকে শুরু হয়েছে বলতো? 1 থেকে। তাহলে আই এর মানটা আমরা কত পর্যন্ত কন্টিনিউ করব, এই কথাটা এখানে লেখা আছে। দেখো বলছে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে হচ্ছে 5 টাইপ করলে, তার মানে আসলে আই এর মান ওই যে এন যে মানটা বলছে না, এই এন মানে হচ্ছে এখানে 5।
তাহলে 5 টাইপ করলে মানে হচ্ছে আমাদের সংখ্যাটা 5 পর্যন্ত যাবে। তাহলে 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5, এই 5 পর্যন্ত হচ্ছে যাবে। 5 পর্যন্ত যদি যায় তাহলে আমাদের এবার এটাকে যেহেতু সাম নির্ণয় করতে বলছে মানে যোগফল, তাহলে সবগুলোকে এখন যোগ করো। 2 আর 1 আর 2 যোগ করলে কত? 3, 3 3 যোগ করলে কত? 6, তারপর হচ্ছে 6 আর 4 যোগ করলে কত? 10, 10 আর 5 যোগ করলে কত? 15। তাহলে টোটাল আনসারটা হচ্ছে 15। তাহলে 32 নম্বরের আনসার হচ্ছে 15। এবার যাচ্ছি আমরা পরবর্তী এমসিকিউটাতে, 33 নম্বরের এমসিকিউটাতে। দেখো বসে নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল? এই ভ্যারিয়েবলকে বাংলা বলা হচ্ছে চলক। বলো কি বলা হয়? চলক। তাহলে কোনটা সঠিক চলক এখানে, যেটা তোমরা এর আগেও করছো, আশা করি এটা পারবা, এটা আমি আর কন্টিনিউ করতেছি না। 34 নাম্বারটাতে আসো। 34 দেখো, 34 নংটাতে বলছে সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? তো আমরা জানি সি ভাষায় প্রিন্ট এফ ব্যবহার করা হয়। তো এখানে প্রিন্টের বানানটা টি একটা মিসিং হয়ে গেছে। প্রিন্ট এফ, তারপর হচ্ছে স্ক্যান এফ, এই দুইটা ব্যবহার করে। অ্যাড নামে কোনো ফাংশন নাই। তাহলে 1 আর 2 আমাদের অপশনের কত নাম্বারের সাথে হচ্ছে মিলবে? 1 আর 2, তাহলে ক নংটাতে। তাহলে আনসার হবে হচ্ছে ক নংটা। ওকে, এবার যাচ্ছি পরবর্তী এমসিকিউটাতে, 35 নাম্বারটা। দেখো 35 নংটাতে বলা হয়েছে এখানে এই ইন্টিজার হচ্ছে কত? এ, এর মান কত দেওয়া হয়েছে? 3। তাহলে এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানের মধ্যে? 3। তারপর হচ্ছে বি, বি এর মানটা কত? বি বলছে হচ্ছে এই যে 2 ইন্টু এ, তার মানে 2 ইন্টু, তারপর হচ্ছে কত? এ। তাহলে 2 ইন্টু এ মানে কত? সেটা হচ্ছে 3 দুগুণে কত? 6। তাহলে এখানের মধ্যে অপশনটাতে হচ্ছে কত? 3 দুগুণে কত? 6। তাহলে 6 আনসার দিব। ওকে, তাহলে আনসারটা হচ্ছে আমাদের 4 নাম্বারটাতে, 3 দুগুণে 6 হচ্ছে 4 নাম্বারটাতে আছে। তাহলে 4 নাম্বারটা আনসার হবে অপশন। এবার পরের এমসিকিউ জব 36 নাম্বারটা বলছে নিচের কোনটি সঠিক? এটাও তোমরা পারবা। এখানে দেখো ইন্টিজার নাম্বার। এখন তোমরা বলতে পারো যে এখানে স্যার একটা কনফিউশন তৈরি হয়েছে, ইন্টিজারের মাঝখানে এখানে দেখি যে স্পেস দেওয়া আছে। এই ইন্টিজারের মাঝখানে, ইন্টিজার তো হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, চলকের নাম। তো আমরা এখানের মধ্যে মানে ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ, আর এই চলকের নামটা হচ্ছে কি? নাম্বার ওয়ান। তো আমাদের এই চলক যেটা লেখা হবে ইন্টিজারের পরে, এটাই হচ্ছে মূলত দেখবা যে এটার মাঝখানে কোনো স্পেস আছে কিনা, এটার মাঝখানে কোনো হাইফেন আছে কিনা। আন্ডার স্কোর থাকলে ঠিক আছে। যেমন এখানে দেখো এটার মাঝখানে এই যে প্রথমটা যেটা, এটার মধ্যে হাইফেন, পরটা হচ্ছে স্পেস, 3 নাম্বারটার মধ্যে 1 শুরুতে চলে আসছে, 4 নাম্বারটার মধ্যে দেখো আন্ডার স্কোর ব্যবহার করেছে। তার মানে 4 নাম্বারটা হচ্ছে আমাদের আসলে অপশনের সাথে মিলবে। তাহলে 4 নাম্বারটা আনসার। ওকে, এবার পরেরটাতে যাও এমসিকিউ 36 নাম্বারটা দেখো, বলা হয়েছে 37 নাম্বারটা ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আমাদের মনে আছে তো এটা, যে আমরা বলছিলাম এই ক্যারেক্টার ডেটা টাইপের জন্য হচ্ছে মডুলাস সি। তাহলে ক্যারেক্টারের জন্য কি? মডুলাস সি। ওকে, তারপর হচ্ছে ফ্লোটের জন্য হচ্ছে মডুলাস কি? এফ। ফ্লোট ডেটা টাইপের জন্য মানে ভগ্নাংশের জন্য হচ্ছে কি? মডুলাস এফ। তারপর হচ্ছে কোথাও যদি মানে ইন্টিজার ডেটা টাইপ হয় তাহলে সেটার জন্য হয় কি? ইন্টিজারের জন্য হয় হচ্ছে মডুলাস ডি। আর ক্যারেক্টারের জন্য হয় কি? মডুলাস সি। আর এস হচ্ছে কার জন্য মনে আছে তো? এস কার জন্য দেখি কমেন্টে বলো তো। এই যে ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস এস, এটা কার জন্য? এটা একটু বলো আমাকে। এটা এখানে অপশনটাতে আমরা আনসার অবশ্য পেয়ে গেছি। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? সেটা হচ্ছে মডুলাস এফ। তাহলে এটা হবে হচ্ছে আনসার। কিন্তু বলতো মডুলাস এস কার জন্য হয়? তোমাদের মনে আছে কিনা? একটু আগে আলোচনা করছিলাম। মডুলাস এফ কার জন্য বলো তো? ওকে, কে কে লিখছো বলো তো? এখনো কেউ বলতে পারো নাই মডুলাস এস কার জন্য? ভুলে গেছো তোমরা মনে হয়। মডুলাস এস হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের জন্য। কার জন্য বলো তো? স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং। এই স্ট্রিং এর জন্য হচ্ছে মডুলাস এস। তাহলে এটার জন্য হবে হচ্ছে মডুলাস এস। ওকে, একটু আগে আমাদের ছিল এটা। আব্দুল আহাদ বলছে মডুলাস এস হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, আব্দুল আহাদেরটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ইয়ামিনেরটা ঠিক আছে। ফাবিহা জাহান ইফতি, ওটা ঠিক আছে। ওকে,
এবার যাবে হচ্ছে 38 নাম্বারটাতে, বলছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি। তো পরবর্তী লাইনে যাওয়ার জন্য হচ্ছে নর্মালি ব্যবহার করা হয় এই যে মানে স্ল্যাশ দিয়ে হচ্ছে আর আর সাইনটা, মূলত এটা আর না, এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে এন হওয়ার কথা ছিল, এন সম্ভবত ভুল আসছে এখানে, এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে এন হবে অ্যান্সার। এটা মানে টাইপটা হয়তো ভুল হয়েছে অথবা কোশ্চেনের মধ্যে হচ্ছে ভুল ছিল এটার। ওকে, তাহলে পরবর্তী লাইনে কোনো ইনফরমেশন অর্থাৎ কোনো তথ্যকে যখন নতুন লাইনে দিতে চাই, মনে করো আমি এখানে 1 2 3 4 5 এমন সংখ্যাগুলো যদি এই এমন করে দিতে চাই 1 2 3 4 5 এমন নতুন নতুন ঘরে যদি দিতে চাই, তখন সেটার জন্য হচ্ছে এই স্ল্যাশ চিহ্ন দিয়ে হচ্ছে এন দিতে হয়, কি দিতে হয় বলতো এন, আর পাশাপাশি লিখতে হলে এই স্ল্যাশ চিহ্ন এন দিতে হয় না, অর্থাৎ উপরে নিচে দিতে হলে আমাদের স্ল্যাশ এন দিয়ে হচ্ছে আনসারটা লিখতে হয়, মানে অপশনটাতে হচ্ছে লিখতে হয়। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমরা 39 নাম্বারটাতে। 39 নাম্বারটাতে নতুন একটা ইনফরমেশন আসছে, দেখো। 39 নাম্বারটা বলা হচ্ছে উৎস প্রোগ্রাম প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে বস্তু প্রোগ্রাম। উৎস প্রোগ্রাম প্রশ্নবোধক চিহ্ন বস্তু প্রোগ্রাম বলছে, বলছে এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় স্থানে হচ্ছে কি হবে। তো এবার উৎস প্রোগ্রাম কি সেটা একটু লিখো, এটা একটু খাতায় লিখো। উৎস প্রোগ্রাম কি, উৎস প্রোগ্রাম, উৎস হচ্ছে উৎস প্রোগ্রাম। তো কোথাও যদি উৎস প্রোগ্রাম বলে তাহলে বুঝবা যে উৎস প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। কি প্রোগ্রাম বলো তো, সি। ওকে, বস্তু প্রোগ্রাম মানে হচ্ছে বস্তু প্রোগ্রাম মানে হচ্ছে বস্তু লিখো, বস্তু, বস্তু প্রোগ্রাম হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। বলতো কি ল্যাঙ্গুয়েজ বলতো, মেশিন ল্যাঙ্গুয়েজ। ওই যে 0 1 যেটা, যে বাইনারি ভাষাটা, সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম। তাহলে বস্তু প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে নেয়, অর্থাৎ সি প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজের নেয় কে, অনুবাদক প্রোগ্রামে। আমরা জানি সি থেকে যখনই অনুবাদক প্রোগ্রামে যায় তখন সি কোন ধরনের ব্যবহার করে, অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে, সেটা হচ্ছে কম্পাইলার। তাহলে 1 নাম্বারটা আনসার হবে, ইন্টারপ্রিটার ব্যবহার করে না, অ্যাসেম্বলার করে না, হচ্ছে লিঙ্কার করে না। ওকে, তাহলে আনসারটা হচ্ছে 1 নাম্বারটা। ওকে, এবার আমরা 40 নাম্বারটাতে যাচ্ছি। 40 নাম্বারটাতে দেখো আমাদের কাছে চাওয়া হয়েছে এখানে যে মানটা দেওয়া আছে হচ্ছে ইন্টিজার আই ফর আই এর মান হচ্ছে 1 থেকে শুরু, 10 থেকে ছোট অথবা কি 10 সমান, আই প্লাস প্লাস মানে আই এর মান হচ্ছে 2 করে হচ্ছে বাড়বে। তাহলে আই এর মানটা আমাদের মানে শুরু হয়েছে কত থেকে বলো তো, আই এর মানটা 1 থেকে, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 1, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এবার আই এর মান বলছে 10 থেকে ছোট অথবা কি 10 সমান, প্রত্যেকবার হচ্ছে 2 করে বাড়বে। তাহলে আই এর মান প্রথমটা 1, তারপরটা কত 2 করে বাড়লে কত হবে 3, তারপর কত 5, এরপরে কত বলো তো 7, এরপরে কত 10 পর্যন্ত যাবো যেহেতু, তাহলে 9, 11 যদি নিই তাহলে 2 করে বাড়লে, তাহলে 11 তো আমাদের অপশনে বলছে যেহেতু হচ্ছে 10টা, তার মানে আমরা 10 পর্যন্ত যেতে পারবো, তাহলে 11 কি আমরা নিতে পারবো না। তাহলে বলছে প্রোগ্রামটির আউটপুট কত হবে। এবার দেখো তো প্রোগ্রামটির আউটপুটে 1 3 5 7 9 কোন অপশনে আছে, 3 নাম্বার অপশনে 1 3 5 7 9, তাহলে আনসারটা হবে হচ্ছে 3 নাম্বারটা। ওকে, 1 3 5 7 9। এবার পরবর্তী অংশটাতে যাও, 41 নাম্বারটাতে দেখো। 41 বলছে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর। তো মনে আছে তো হচ্ছে অ্যান্ডের সাইনটা যখন 2বার ব্যবহার করা হয় তখন সে হচ্ছে ওই যে লজিক্যাল অ্যান্ড অপারেটর, অর্থাৎ লজিক গেটকে হচ্ছে নির্দেশ করে। আর এই যে এই চিহ্নটা এটা হচ্ছে অর গেটকে নির্দেশ করে, এটা কি বলতো অর, এটা হচ্ছে অর চিহ্ন। আর এটা যেটা এটা হচ্ছে নট চিহ্ন, বলতো কার, নট। আর এটা হচ্ছে কার চিহ্ন বলতো, এই যে এটা, এটা হচ্ছে কার জন্য, অ্যান্ডের জন্য, অর্থাৎ অ্যান্ড গেটকে হচ্ছে নির্দেশ করে। আর এটা হচ্ছে ইকুয়াল, সমান চিহ্ন। তাহলে এই যে এমন করে সামান্তরিকের মতো যেটা দেওয়া আছে যে চিহ্নটা, এটা হচ্ছে অর, পরটা হচ্ছে নট, এরপরটা হচ্ছে অ্যান্ড। ওকে, তাহলে বলছে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর, তাহলে আমরা গ নংটা আনসার নিব, গ, তাহলে আমাদের আনসারটা হচ্ছে গ নংটা। ওকে, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি 42 নাম্বারটাতে, বলছে অ্যান্ড তারপর হচ্ছে অর নট, এটা বলছে প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলা হয় এটাকে, তো আমরা এটা বলছি এটাকে হচ্ছে লজিক্যাল অপারেটর বলা হয়, তার আনসারটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এবার 42 নাম্বারটাতে যাও। 42 নাম্বারটাতে বলা হয়েছে ফর এর মান, এখানে আই ইজ ইকুয়াল টু কত 5, আই এর মান 10-এর থেকে ছোট অথবা কি 10-এর সমান, আই এর মান হচ্ছে এক এক করে বাড়বে। এবার দেখো এখানে আই এর মান কত থেকে শুরু হয়েছে, 5 থেকে শুরু, তাহলে আমরা বলবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো 5। এবার দেখো এক্স এর মান বলছে হচ্ছে আমাদের 10 থেকে ছোট অথবা কি 10-এর সমান, প্রত্যেকবার কত করে বাড়বে বলছে এক এক করে। কিন্তু দেখো এখানে প্রিন্ট এফ এর পরে ইফ দিয়ে ব্রেক শর্ত দেওয়া হয়েছে। কেমন শর্ত, সেটা হচ্ছে ইফ যদি এক্স ইজ ইকুয়াল টু কত হয় 6 হয়, তাহলে হচ্ছে ব্রেক করতে বলছে। তার মানে আমাদের মানটা শুধুমাত্র হচ্ছে যদি আমরা মানটা নিতে যাই তাহলে শুধুমাত্র এখানে 5 নিতে পারবো,
কারণ 6 যদি নিতে যাই, 1 করে যদি বাড়তে যায়, তাহলে 6 হলে তো ব্রেক হয়ে যায়। তাহলে ব্রেক হলে সামনে আর কি হয় না, আর আমরা মানে সামনে আর মান নিতে পারবো না। তাহলে শুধুমাত্র আনসারটা হচ্ছে 5। তাহলে আনসারটা নিব হচ্ছে শুধু 5। তাহলে 43-এর আনসার হচ্ছে ক নংটা। ওকে, এবার পরেরটাতে যাও, দেখো পরেরটা বলছে, পরেরটার মানে বলছে আমাদেরকে খেয়াল করো, ইন্টিজার এ বি, বি এর মান বলা হয়েছে হচ্ছে 50, এর মান বলা হয়েছে, এর মানটা নির্ণয় করতে বি কে হচ্ছে 25 দ্বারা মডুলাস করতে। তার মানে এর মানটা যখন নির্ণয় করব তখন বি এর মানকে বলছে 50 দ্বারা মডুলাস করতে। তাহলে আমাদের কাজ হচ্ছে মানটা কত, বি মডুলাস, তারপর হচ্ছে কত 25। এখন বলো তো বি এর মান কত বলছিল 50, তাহলে বি এর জায়গা হচ্ছে আমরা 50 লিখতেছি মডুলাস, তারপর হচ্ছে এখানে কত 25। ওকে, এবার এই 50কে যদি 25 দ্বারা ভাগ করো, তাহলে আমরা জানি মডুলাস মানে কি বলো তো, মনে আছে তো? মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, মডুলাস মানেই ভাগশেষ। তাহলে মডুলাস হচ্ছে কি ভাগশেষ, তাহলে এটা ভাগশেষকে হচ্ছে বোঝায়। এবার বলতো 50কে 25 দ্বারা যদি আমরা মানে ভাগ করি, তাহলে দুইবার ভাগ যায়, কিন্তু আমরা জানি মডুলাস মানে ভাগশেষ। তাহলে 50কে 25 দ্বারা ভাগ করলে দুইবার ভাগ যায়, কিন্তু ভাগশেষ কত থাকে, শূন্য। তাহলে এখানে ফলাফলটা হবে হচ্ছে শূন্য। তাহলে 44 নম্বর আনসারটা হচ্ছে শূন্য। ওকে, ঠিক আছে, আমরা এখানে হচ্ছে শেষ পর্যায়ে আসছি। ওকে, এবার পরবর্তী এমসিকিউটা যাচ্ছি আমি। দেখো পরবর্তী এমসিকিউটাতে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি। তাহলে এখানে যে ভাষাটা ব্যবহার করা ছিল সেটা একটা সি প্রোগ্রাম ছিল। এই যে উদ্দীপক মানে আগের আগের ইয়েটা আর কি, 44 নাম্বারটাতে এটা একটা কি প্রোগ্রাম, সি প্রোগ্রাম না? তাহলে সি প্রোগ্রামের ভাষাকে কি ভাষা বলা হয়, এটার উপর একটা এমসিকিউ আসে। বুঝছো? যে এমসিকিউটা দেখো 45 নম্বর আছে, বলছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি বলছে যে মানে কেমন ভাষা, জেনারেল পারপাস পারপাস ল্যাঙ্গুয়েজ। এটা মানে হচ্ছে মানে ধরো যেটা সাধারণভাবে মানুষ শিখতে গিয়ে হচ্ছে যেটাকে আয়ত্ত করে, সেটা হচ্ছে জেনারেল পারপাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণ উদ্দেশ্যগুলোকে ফিল আপ করে। 2 নম্বর বলছে হচ্ছে এটা একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা একটা মধ্যম স্তরের ভাষা। আমরা একটু আগে মানে আরেকটা এমসিকিউতে দেখে আসছি, মধ্যম স্তরের ভাষা এটা একটা। পরেরটা দেখো বলছে এই কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদেরকে বলছি যে সি প্রোগ্রাম হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে যেটার মধ্যে সামান্য একটু ত্রুটি হলেই সি প্রোগ্রামটা আর কাজ করতে চায় না। তার মানে আসলে আমাদের আনসারটা 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, তিনটাই হচ্ছে শুদ্ধ। তাহলে আমাদের 4 নাম্বারটা হচ্ছে যে ঘ নং যেটা, সেটা আনসার হবে শুদ্ধটা। ওকে, আচ্ছা পরের এমসিকিউ আপাতত এখানে শেষ। তোমাদের মানে যারা এই পর্যন্ত ক্লাস করছো এরা মানে অনেকটাই হচ্ছে এটার মানে আইডিয়াটা পেয়ে গেছো আশা করতেছি।